নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনায় এবার প্রতিবাদে মাঠে নামলো আমরা বাঙালি। আমরা বাঙালির পক্ষ থেকে প্রতিবাদ, বিশেষ করে সংখ্যালঘুদের উপর একদিকে যখন চলছে হামলা, আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, রীতিমতো নানান রকমের অত্যাচার চালানো হচ্ছে সংখ্যালঘুদের উপর, তাই তার এই প্রতিবাদ জানিয়ে বটচৌমুহনী এলাকায় ময়দানে নামলো আমরা বাঙালি। আমরা বাঙালির পক্ষ থেকে রাজ্য নেতৃত্বরা আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল। বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে ঠিক কি বক্তব্য আমরা বাঙালি দলের, শুনুন। এই ঘটনা অপ্রত্যাশিত ঘটনা, একটা আন্তর্বিপ্লব হয়ে গেছে। এই ঘটনার পরিণামে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ দীর্ঘদিন ধরে যে হিংসাত্মক প্রতিহিংসা চলছে, মারদাঙ্গা চলছে, বাড়িঘর লুটপাট থেকে, প্রতিষ্ঠান লুটপাট থেকে শুরু করে মানুষ হত্যা করে প্রকাশ্য রাস্তায় তালিবানি কায়দায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই যে ঘটনাবলিতে আজ পর্যন্ত সংখ্যালঘু যারা বাংলাদেশে হিন্দু বাঙালি থেকে শুরু করে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, বিভিন্ন আহমদিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে, যারা বাংলাদেশের অধিবাসী, যারা বাংলাদেশের স্থানীয় মানুষ, যারা বাংলাদেশের কি বলবো জনগণের অবিচ্ছেদ্য অংশ, আজকে তাদের উপর এই যে নির্যাতন, একটা কোঠা চাকরির সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলনের সৃষ্টি হয়েছিল, এটা সেই দেশের আভ্যন্তরীণ বিষয়, আভ্যন্তরীণ রাজনীতি, এই দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তারা আন্দোলন করতেই পারে। কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে যে মানবতা বিরোধী, মনুষ্যত্ব বিরোধী কাজকর্ম চলছে, এইটা আমরা কোনোমতে মানতে পারি না। বাংলাদেশের বর্তমান এই ঘটনার প্রভাবে আপনারা জানেন প্রায় 500 শতাধিক মানুষ সরকারি হিসাবে এই পর্যন্ত মারা গেছে, বেসরকারি হিসাবে হয়তো সংখ্যাটা আরো বেশি হবে। এই যে হিংসা, যারা মরল, যারা নিরপরাধ মানুষ হিংসার শিকার হলো, তাদের তো কোনো অপরাধ নেই, তাদের কি দুষ্কৃতি আছে আমরা কেউ জানি না। তো এদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে তারা কি উদ্দেশ্য পূরণ করতে চাইছে বাংলাদেশে? কার স্বার্থ রক্ষিত হবে বাংলাদেশে? আমরা যদিও এটা অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমরা জানি একসময় বাংলাদেশ এই ভারতীয় উপমহাদেশের অংশ ছিল, এবং এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের যে উৎপত্তির পেছনে আমরা ভারতীয় হিসাবে, আমরা ত্রিপুরার মানুষ, ভারতীয় হিসাবে আমরা জানি ভারতের বিশাল অবদান রয়েছে। এবং বাংলাদেশ বর্তমানে সেই 71 সালের মুক্তিযুদ্ধের পর বর্তমান সময় পর্যন্ত যতটাই ডেভেলপমেন্ট হয়েছে, সমস্যা আমাদের দেশও আছে, বাংলাদেশও আছে, বিভিন্ন দেশে আছে, সমস্যা আছে, থাকবে, ধীরে ধীরে সমাধান হবে। তো এইটাকে কেন্দ্র করে আজকে এই যে হিংসাত্মক আন্দোলনের সূত্রপাত, বাংলাদেশের ডেভেলপমেন্টে, বাংলাদেশের স্বাধীনতায় যেমন ভারতের অবদান ছিল, বাংলাদেশের আপনারা শুনলেন আমরা বাঙালির পক্ষ থেকে বক্তব্য। এবং বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন যাকে আমরা সামনে দেখছি, কিন্তু পেছনে হয়তো অন্য কোনো গোষ্ঠীর মদত থাকতে পারে, তার জেরে বর্তমানে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ চলছে, যে হামলা চালানো হচ্ছে, তার তীব্র প্রতিবাদ উঠে এসেছে আমরা বাঙালির পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।